বলে যে আহলুল কোরআন ও আহলুল্লাহ, যারা কোরআনের আহল তারা আল্লাহর পরিবারের অংশ। আল্লাহর পরিবারের অংশ আমাদের আলেমরা, অথচ আলেমরা মূল কারণ হচ্ছে, আমি কয়েকজন স্পিকার, আই রেসপেক্ট টু ডিসএগ্রি উইথ দ্য লার্নেড স্পিকার, কয়েকজন বলেছিলেন যে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা খুব ভালো লেগেছে যদি ইসলাম শব্দটা আপনারা রাখেননি। আমি বলছি রাখার দরকার ছিল, আমি মনে করি রাখার দরকার ছিল, কারণ আমরা হীনমন্যতা ভুগবো কেন? 90% মুসলিম দেশে আমরা হীনমন্যতা ভুগবো কেন? আপনি জানেন এই যে কি বলে সিংহ বনের রাজা কেন? সিংহ কি জিরাফের মতো দেখতে বড়, বাঘের মতো বড়, অনেক শক্তিশালী, হাতির মতো অনেক দেহ আছে? না, সিংহ বনের রাজা কারণ সিংহ নিজেকে মনে করে আমি রাজা। সে যখন আওয়াজ করে, চিৎকার দেয়, 1.5 কিলোমিটার পর্যন্ত শোনা যায়, সে তাকে রাজা মনে করে। কিন্তু আমাদের আলেমরা নিজেকে রাজা মনে করে না। সে ইসলাম ওয়াজ দ্য অনলি ওয়ান রিলিজিয়ন টু প্রোটেক্ট দ্য চাইল্ড। ইসলাম প্রথম শিশুদেরকে সুরক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলের একটা হাদিস, খুব চমৎকার হাদিস, মান লাইসা মিন্না মান লাম ইয়ারহামা সগীরানা ওয়া লাম ইয়াকুর কাবীরানা। আল্লাহ রাসূল বলেছে তুমি আমার উম্মত নয়, ইউ আর নট দ্য পার্ট অফ আওয়ার কমিউনিটি। তুমি যদি শিশুদেরকে, ইউ ডোন্ট লাভ দ্য চাইল্ড, তুমি শিশুদেরকে যদি ভালো না বাসো, ছোটদেরকে যদি স্নেহ না করো, তাহলে তুমি আমার উম্মতের অংশ নয়। যেখানে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ শিশুদেরকে নিয়ে ইসলাম কতটুকু এমফাসাইজ করেছেন। আপনি যখন একটা শিশু যখন জন্মের আগ থেকে ইসলাম তাকে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আমাকে একটা সৎ নেক সন্তান দাও। আমরা কি করি? প্রথমে দোয়া করেছেন, তারপরে পেটে যখন সন্তান আসে, ইসলামের সবচেয়ে ফরজ ইবাদত রোজা, বলছে তোমার যদি সন্তানের ক্ষতি হয় তাহলে তুমি রোজা রেখো না। তো তার চেয়ে কি বড় প্রোটেকশন আছে ইসলাম? সন্তান যখন প্রসব করে তখন ইসলাম বলে দিয়েছে যে হাউলাইনে কামিলাইনে, কি বলেছে? ব্রেকফাস্ট, মাদার মে ব্রেকফাস্ট ফর 2 ইয়ার্স। মা তার সন্তানকে 2 বছর কি করাবে? দুধ পান করাবে।